অনন্তকাল আগে যখন সৃষ্টি জগৎ ছিল নানান অশান্তি ও অন্ধকারে ভরা, তখন দুষ্ট শক্তির রাজারাজরা, মহাবলশালী অসুরেরা দেবতাদের নিধন করে সারা বিশ্বে ভয় ও অরাজকতা সৃষ্টি করেছিল। সেই সময়ে দেবতা, ঋষি ও মুনিগণ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের কাছে সাহায্য চাইলে সেই তিন শক্তির সম্মিলনে জন্ম নিলেন মহাশক্তি দুর্গা। দুর্গার রূপে জন্ম কালীমা, মহাশক্তি দুর্গা অসুরদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন। তিনি অসুররাজ রক্তবীজের সঙ্গে সম্মুখ যুদ্ধে প্রবেশ করেন। রক্তবীজ ছিল এক মহাশক্তিশালী অসুর। তার রক্তমাটি ছোঁয়া মাত্রই তার থেকে আরেক রক্তবীজ জন্ম নিত। তাকে হত্যা করা এক প্রকার অসম্ভব। দুর্গা যখন তাকে আঘাত করতেন, তার শরীর থেকে যে রক্ত ঝরত, সেখান থেকে আরও অসুর জন্ম নিত। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে দেবতারা আবার প্রার্থনা করেন। তখন দুর্গার ভ্রুকুটি থেকে আবির্ভূত হলেন এক ভয়ঙ্করী রূপ, মা কালী। তার রূপ ছিল অতি বিভীষিকাময়। কালো দেহ, গলায় মুন্ডমালা, হাতে খড়গ ও নাড়ি, মুখে রক্ত, জিভ বাইরে বেরিয়ে আছে, চুল উন্মাদ হয়ে উঠছে। রক্তবীজের বিনাশ। মা কালী জন্ম নিয়েই রক্তবীজের দিকে ঝাঁপিয়ে পড়লেন। তিনি খড়গ দিয়ে তাকে কেটে ফেলেন এবং যতবার রক্তবীজের শরীর থেকে রক্ত বেরোতে থাকে, মা কালী সেই রক্ত নিজের জিভ দিয়ে চেটে ফেলেন, যাতে মাটিতে না পড়ে। ফলে নতুন কোনো রক্তবীজ জন্ম নিতে পারেনি। এইভাবে মা কালী সম্পূর্ণ অসুর বাহিনীকে ধ্বংস করেন এবং রক্তবীজকে বিনাশ করেন। কিন্তু যুদ্ধের উত্তেজনায় তিনি অপ্রতিরোধ্য